আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি ঈদ স্পেশাল শাহি টুকরা রেসিপি। ঈদের সময় আমরা অনেকেই অনেক রকমের ডেজার্ট তৈরি করি। এই শাহি টুকরা ডেজার্টটাও আপনারা ঈদে রাখতে পারেন এবং খেতে এটা এত সুস্বাদু, না তৈরি করলে বোঝা যাবে না। চলুন তাহলে এই শাহি টুকরা রেসিপিটি তৈরি করি। আমি খুব সহজভাবে এই শাহি টুকরোটা তৈরি করে নিয়েছি। প্রথমে ব্রেডের কয়েকটা পিস নিয়ে নিলাম। এই পিসগুলোকে এবার এক এক করে আমি এর পাশের যে বাদামি অংশটা আছে সেই বাদামি অংশটা কেটে নিচ্ছি। এই চারপাশের বাদামি অংশটা কেটে নিতে হবে। পাউরুটির এই বাদামি অংশটা কিন্তু ফেলে দিবেন না। এটা দিয়ে কিন্তু আপনারা ঘরে সুন্দর ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। তো আমার ব্রেডের চারপাশটা কাটা হয়ে গেলে এটাকে মাঝ বরাবর ত্রিভুজ আকার করে একটা ছুরি দিয়ে কেটে নিলাম। আরেকটাও এভাবে কেটে নিচ্ছি। তো আমি দুটো পিস এভাবে করে কেটে নিলাম। আপনাদের দেখার সুবিধাতে আবার এর মাঝ বরাবর কেটে নিয়েছি। এই যে পাউরুটির টুকরোগুলোকে এভাবে ত্রিভুজ আকার করে কেটে নিয়েছি। চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। এই শাহি টুকরা রেসিপিটা তৈরি করার জন্য ঘিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। তো ঘিটা গলে গেলে দিয়ে দিলাম এখানে পাউরুটিগুলো সব একসাথে দিব না। আমি প্রথমে এখানে 4টা পাউরুটি ভেজে নিচ্ছি। পাউরুটিগুলো প্যানে দেওয়ার পর সাথে সাথে এগুলোকে নাড়বেন না, কিছুটা সময় ধরে একটু ভেজে নেবেন হালকা আঁচে। তারপর এগুলোকে এক এক করে উল্টিয়ে দিবেন। খুব বেশি তাপ দিয়ে কিন্তু পাউরুটিগুলোকে ভাজা যাবে না। এরকম একটা গোল্ডেন কালার চলে আসলেই পাউরুটিগুলোকে প্যান থেকে তুলে নিব। এই যে আমার পাউরুটিটা ভাজা হয়ে গেল, এগুলোকে এবার তুলে নিচ্ছি। বাকি পাউরুটিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। এবার চুলায় আরেকটা প্যান বসালাম। প্যানের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম কুচি আর কিছু কিশমিশ। আপনারা এখানে আরও ড্রাই ফ্রুটস দিতে পারেন, এটা আপনাদের পছন্দের উপর নির্ভর করছে। আমি এগুলো দিয়ে করে নিচ্ছি। এগুলোকে 2-1 সেকেন্ড ভাজার পর প্যান থেকে তুলে নিচ্ছি। এবার এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। এখানে আমি 1/2 লিটারের একটু বেশি দুধ দিয়ে দিলাম। দুধটাকে এবার বেশ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এই সময় চুলার আঁচটা মাঝারি থেকে একটু নিচুতে রাখতে হবে। এবার এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কনডেন্স মিল্ক। আমি চিনিটা দিব না, চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করছি। এখানে 1 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিলাম এখানে 4টা এলাচ। এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে এবং দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি। অন্যদিকে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম 2 চা চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার। এই কাস্টার্ড পাউডারটাকে আমি নর্মাল পানি দিয়েই গুলিয়ে নিচ্ছি। কাস্টার্ড পাউডারে পানি দিয়ে এবার পাউডারগুলোকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু ইচ্ছে করলে দুধটাকে আরও ঘন করে জাল দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। এই তো কাস্টার্ড পাউডারটা গোলানো হয়ে গেল। এদিকে দুধটা কিন্তু বেশ কয়েকবার বলক চলে আসছে এবং দুধটাকে অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে, খেয়াল রাখতে হবে যাতে হাঁড়ির নিচে লেগে না যায়। এবার এখানে যে এলাচগুলো দিয়েছিলাম সেই এলাচগুলো দুধ থেকে তুলে ফেলছি। এখন এখানে গুলিয়ে রাখা কাস্টার্ড পাউডারটা আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে এগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে দলা পাকিয়ে না যায়। কাস্টার্ড পাউডারটা দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে দুধটা ঘন হয়ে আসবে। এই তো দুধটা ঘন হয়ে এসেছে। এবার এটাকে চুলা থেকে নামালে আরো ঘন হয়ে যাবে।
এবার চুলা আরেকটা হাঁড়ি বসালাম। এখানে নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটার বিপরীতে আমি দ্বিগুণ পরিমাণ পানি নিয়ে নিলাম। এখানে একটা মিষ্টির শিরা যেভাবে তৈরি করে সেরকম শিরা তৈরি করব। কিন্তু এটা 1 তার বা 2 তারের কোনো দরকার নাই, নর্মাল শিরা হলেই হবে। এই শিরাটার মধ্যে 3টা এলাচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। কেওড়া জলটা দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। এই তো শিরাটা হয়ে গিয়েছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। এবার এই শিরার মধ্যে পাউরুটির টুকরোগুলোকে এক এক করে আমি ভিজিয়ে নিচ্ছি। পাউরুটির টুকরোগুলোকে এই যে এভাবে ভিজিয়ে ভিজিয়ে তুলে নিচ্ছি, তারপর একটা মিক্সিং বোলে রেখে দিচ্ছি। এভাবে করে সবগুলো পাউরুটি এই শিরার মধ্যে চুবিয়ে চুবিয়ে এখানে রেখে দিলাম। এবার এখানে দিয়ে দিচ্ছি দুধের মিশ্রণটা। এই তো উপর থেকে একটা চামচ দিয়ে এর চারপাশে দিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি রোস্ট করে রাখা বাদাম আর কিশমিশগুলো। আপনারা ইচ্ছে করলে এখানে কাজু বাদাম বা অন্যান্য বাদামও ব্যবহার করতে পারেন। তো আমার এই বাদামগুলো দেওয়া হয়ে গেল। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল শাহি টুকরা। তো আমার এই শাহি টুকরা রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।